গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি। আর এখন আজকে হচ্ছে বৃহস্পতিবারের পুজোটা আমি এখন সেরে নিচ্ছি। আজকে সকাল সকালই সেরে নিচ্ছি পুজোটা। এখন বাজছে প্রায় 8টা থেকে 8:30। এখন প্রতিদিনই সকাল করেই তো আমি কাজকর্ম সেরে পুজোটা সেরে নিই। আর মেয়ের এই দিক দিয়ে আজকে হচ্ছে স্কুল যেতে পারবে না, কারণ মেয়ে আজকে হচ্ছে বৃষ্টি পড়ছে। বৃহস্পতিবারেও তো প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, ওই জন্য মেয়ে স্কুল যেতে পারেনি। আর আমি এই দিক দিয়ে মানে বৃহস্পতিবারের যে পুজো অর্চনা সেটা সেরে নিচ্ছি। দেখো না হচ্ছে ওই বৃহস্পতিবারের তো অনেক কিছুই কাজ থাকে। ঘট পরিষ্কার করা, তারপরে হচ্ছে ঠাকুরের যে ঘট সেটা পরিষ্কার করি, ঠাকুরের বাসন পরিষ্কার করে মাজি, সব মাজামুজি সব। তারপরে সকালবেলায় বাসি কাজ তো আছেই, হ্যাঁ, বাসন ধোয়া, ঘর মোছা। হ্যাঁ, তোমাদেরকে প্রতিদিন আর কি বলবো, প্রতিদিনের কাজ তো তোমরা জানোই। হ্যাঁ, সবার বাড়িতেও যা থাকে আমার বাড়িতেও তাই থাকে। কিন্তু এখন আমি তোমাদের সাথে সত্যি কথা বলতে কি শেয়ার করতে পারি না বাড়ির কাজকর্ম। এতটাই মানে বাড়িঘর ভেঙে দেওয়ার পরে স্ট্যান্ডটা বসিয়ে যে ভিডিও করব না, তার পরিস্থিতিটাও নেই। ওই জন্য দেখো আমি সুন্দর করে ঘরটা বসিয়ে দিচ্ছি ঠাকুরের। আর আজকে তো বৃষ্টি পড়ছে, সকাল থেকেই বৃষ্টি পড়ছে। ওই জন্য মেয়েটাকে আজকে ভেবেছিলাম যে আজকে যদি একটু ধরন করে মেয়েটাকে, তাহলে আজকে স্কুল পাঠাবো। কিন্তু দেখো আজকেও ধরন করেনি, পরপর 4 দিন বৃষ্টি পড়ছে আমাদের এখানে। ওই জন্য বললাম যে তোকে তাহলে আজকে স্কুল যেতে হবে না। আর মেয়ে তো জানো যে বৃষ্টি পড়লেই তো বলবে মা স্কুল না যেতে হলে তো খুব মজা বলতে কি, ওকে না অতটা আমাদের এখান থেকে না প্রায় 5 কিলোমিটার সাইকেল চালিয়ে যেতে হয়। হ্যাঁ, ওই জন্য না ওর মানে স্কুল যাওয়ার প্রতি অতটা না চাহিদা নেই জানো। জোর করে করে সেই বৃষ্টি পড়লে, রোদ গরমে তো মোটেই যেতে চায় না। সে কত কষ্ট করে পাঠাতে হয়, তাও তো এসে শরীর খারাপ, যেদিন পাঠাই তার এসেই সেই শরীরটা খারাপ হয়ে যায়। আর দেখো আমার পুজো প্রায়ই কমপ্লিট। পুজো সেরে নিয়ে আমি তারপরে রান্না বান্না করব। আজকে জানো তো মেয়ে বলছে আজকেও মা খিচুড়ি করবে। দিয়ে আমি তো পরশু খিচুড়ি করেছি, মানে মঙ্গলবারেই করেছি। আজকেও মেয়ে বলছে মা খিচুড়ি করো। আজকে তো প্রচণ্ড জল পড়ছে, তাহলে খিচুড়ি করবে না কেন? হ্যাঁ, প্রচণ্ড জল পড়ছে বলে আজকে, তারপর আমি এখনও ভাবিনি যে কিছু করবো। আমি বলছি দাঁড়া, আমাকে আগে পুজোটা করতে দে। সকালবেলায় ভিজে ভিজে বাসন ধোয়া কাজকর্ম সবটি সেরেছি, ফুল তুলে এনেছি ভিজে ভিজে ঠাকুরের জন্য। সব কিছু সেরে তারপরে আমি এখন পুজোটা করছি। আমি বলছি আমাকে শান্তি করে পুজোটা এখন করতে দে, আমি তারপরে রান্না বান্নার ব্যবস্থা হবে। হাই ফ্রেন্ডস, অনেকক্ষণ পর তোমাদের সামনাসামনি চলে এলাম। সকালবেলায় তো দেখলে একটু পুজো করে নিলাম। পুজো করে সকালবেলায় কাজকর্ম সারা হয়ে গেছে। এরপরে হচ্ছে দেখতে পাচ্ছ এই এত বৃষ্টি পড়ছে, এই সব মিলা আছে, কিচ্ছু শুকোয়নি। অনেকগুলো ফাঁকেতেও মিলেছি। তিরপল দিয়ে তো আমাদের দরজাটাই তো জল ঢুকছে, ওই জন্য তিরপলটা দেওয়া হয়েছে। হ্যাঁ, দিয়ে ওখানটায় অনেকগুলো দিয়েছি। কালকে যেগুলো ধুয়েছিলাম সেইগুলো দেখো, নাইটি টাইটি সব মিলা আছে। মানে 3 দিন ধরে জল পড়ছে, 3 দিন ধরে মানে কী করে যে জিনিসপত্র শুকোচ্ছি তার ঠিক নাই। হ্যাঁ, আজকে তো বৃহস্পতিবারের পুজো করে নিলাম। বৃহস্পতিবারের পুজো করে নিয়ে ভাবলাম যে বন্ধুদের সাথে একটু কথা বলি। হ্যাঁ, আজকের পুজো টুজো করে এখন মুড়ি খাইনি, মুড়ি খাবো, জল খাবো, সব জল খাওয়াও হয়নি। দিয়ে এখন ঠাকুর বাসনগুলো মেজে নেবো। ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। চলো তোমাদেরকে ফাইনাল ঠাকুরকে কেমন করে সাজিয়েছি সেটা একটু দেখিয়ে দিই। কী রান্না বান্না করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। মেয়ে তো বলছে আজকেও খিচুড়ি করতে। আমি বলছি না, আজকে আর খিচুড়ি করবো না। সেদিনে এই 2 দিন আগে খিচুড়ি করেছি, আজকে আর খিচুড়ি করবো না। ওই জন্য কি করি না করি দেখি। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এত জোরে জোরে বৃষ্টি পড়ছে, এখনও বৃষ্টি থামেনি। তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি। এই তিরপলটা দেওয়া হয়েছে, চৌকোতে নাহলে জল ঢুকে যাচ্ছে, ওই জন্য। দেখো খুব সুন্দর করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। দেখো
কি সুন্দর লাগছে না? আর এটা না পুজোর শেষ মুহূর্ত, মানে প্রদীপটাতে পুরো তেল দিয়েছিলাম, কিন্তু এটা হচ্ছে লাস্টের দিকে বলে না প্রদীপটা মানে হয়ে গেছে। আমি তারপর ভাবলাম যে না, বন্ধুদের সাথে একটু পুজো করার ফাইনাল লুকটা তো শেয়ার করাই যাক। দেখো এই দিক দিয়ে মেয়ে তো বলেছে খিচুড়ি খাবো, আর আমি এই দিক দিয়ে খিচুড়ির সব সরঞ্জাম কুটে নিয়েছি। পুজো অর্চনা সেরে মুড়ি খেয়ে খিচুড়ির মানে সব কিছু আমি কেটে নিয়েছি। আজকে হচ্ছে খিচুড়িতে ভাজবো হচ্ছে আলু ভাজা, পটল ভাজা আর কুঁদরি ভাজা। আজকে এই 3 রকমই হবে, কারণ আজকে ভেবেছিলাম যে মাছ আনতে, মানে মাছ করব। একটা ভাসুরকে, তোমাদের দাদাভাই ঘরে থাকেনি বলে একটা ভাসুরকে দিয়ে মাছ আনা করে মানে করেছিলাম, কিন্তু সেই আমাদের এখানে যে স্কুলটা না, সেখানে মাছ নাকি বসেনি, ওই জন্য আর তো মাছ হলো না। তারপর খিচুড়ির সাথে না মাছটা ভালোও লাগে না, ডিম ভাজাটাই বেশি ভালো লাগে। দেখো এই দিক দিয়ে আমি হচ্ছে সেদিনে তো গোল গোল করে আলু ভাজা ভেজেছিলাম, আজকে ওই জন্য সরু সরু করে আলু ভাজা ভেজে নিলাম। আর না এত বৃষ্টিতে ভিজে ভিজে সেই 300 বার যাতায়াত, এই বৃষ্টিতে ভিজে ভিজে, হ্যাঁ, কার ভালো লাগে না। দেখো এই এখন একটু ধরন করেছে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম, আকাশটা একটু পরিষ্কার হয়েছে। এদিক দিয়ে আমি আমার বেশি কিছু কাঁচা কচলা করিনি, অল্পই কাঁচা কচলা করেছি, কিন্তু এটা মানে বেশিক্ষণের জন্য নয়, আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো, কিছুক্ষণের জন্য একটু ধরন করেছিল। দেখো কি সুন্দর ফুলগুলো ফুটেছে, এদিকে বৃষ্টির জলেতে কি হয়ে গেছে। আলু ভাজাটা তো হয়ে গেছে, এবার হচ্ছে আমি পটল ভাজাটা আর কুঁদরি ভাজাটা ভেজে নেব। পটল ভাজাটা কুঁদরি ভাজাটা ভেজে নিয়ে তারপরে হচ্ছে আমি খিচুড়িটা বসাবো। আজকে তোমাদের সাথে কিন্তু আমি অন্য রকমভাবে, সেদিনে তো নিরামিষ খিচুড়ি তোমাদের সাথে শেয়ার করিনি, আজকে হচ্ছে তোমাদের সাথে আমি ঘরের চাল দিয়ে কিভাবে খুব সুন্দর মানে করে খিচুড়িটা করি সেটাই দেখাবো। কী কী মশলা দিয়ে আমি খিচুড়িটা করি, আর কিভাবে ওই মশলা দিয়ে খিচুড়ি প্রেসার কুকারে এত সুন্দর টেস্টি খিচুড়ি হতে পারে, সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আমার তো পটল ভাজাও প্রায় কমপ্লিট। আর এই দিকের ওভেনটা না এত জোরে হয়, সেদিনে কি করেছি জানো তো, পটলটা ভাজতে দিয়ে না আমি কি ঘরে আনতে এসেছি, ঘরটা তো অনেকটাই আসতে হয়, আর পটলটা পুড়ে গেছিলো জানো, দিয়ে আর সেদিনের পটল ভাজাটা খাওয়াই হলো না। পটল আমি ওই জন্য এখন কি করি, কিছু ভাজাভুজি করলে আমি নিজে দাঁড়িয়ে থেকে করি, বেশিক্ষণ আমি 5 মিনিটের জন্য আমি কোথাও যাই না, তাহলেই পুড়ে যায়, সিম করে গেলেও পুড়ে যায়। এদিক দিয়ে কুঁদরিটা ভেজে নিচ্ছি, আর কুঁদরি ভাজা খেতে তো খুবই ভালো লাগে। কুঁদরি কে কে পছন্দ করো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই দিক দিয়ে আমি হচ্ছে আদা রসুনটা থেঁতো করে দিচ্ছি। আজকে হচ্ছে একটু আদা রসুন পেঁয়াজ দিয়ে সুন্দর করেই খিচুড়িটা বানাবো। আর আমি হচ্ছে মিক্সিতে তো রসুন বাটি না, মিক্সিতে একটু পোস্ত সর্ষে এগুলোই মিক্সিতে বাটি। আর এই আদা রসুন মানে বাটলে অল্প আদা হলে না, আমি হচ্ছে মিক্সি পাটি না, শিলেই বেটে নিই, ওই জন্য শিলেই বেটে নিচ্ছি। মশলাটা বেটে নিয়ে আমার তো ভাজাভুজি কমপ্লিট। আমি হচ্ছে তোমাদের সাথে তো একটা জিনিসই শেয়ার করা হয়নি, আমি হচ্ছে চাল ডালটা না আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারেতে, হাফ সেদ্ধ করে নিয়েছিলাম আজকে, ওই জন্য সুন্দর করে খিচুড়িটা খেতে হয়েছে জানো তো। না হলে কি হয়, চাল ডালটা না সেই গোটা গোটা রয়ে যায় আর বুঝতে পারি না, দিয়ে হচ্ছে খিচুড়িটা একটু কী হয়। কিন্তু আজকে আমি এমন করে খিচুড়িটা বানিয়েছিলাম, তারপরে চাল ডালটা অর্ধেক সেদ্ধ করে নিয়ে তারপরে আমি কষিয়ে কি কি সবজি দিয়েছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, সেটা কষিয়ে আমি হচ্ছে দিয়ে দিয়েছিলাম। আর তোমাদের সাথে এখন তো কুঁদরি ভাজার রেসিপিটাই শেয়ার করছি, তারপরে তো খিচুড়ি তোমাদের সাথে শেয়ার করব। কুঁদরি ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, কুঁদরি ভাজাটা এবারে নামিয়ে দিয়েই খিচুড়িটা বসাবো। আজকে খিচুড়িতে ফুলকপি নেই, কী কী দিয়ে খিচুড়ি করবো জানো, পটল আর আলু সোয়াবিন আর হচ্ছে ওই গাজর, হ্যাঁ গাজর, এইগুলো দিয়েই খিচুড়িতে মানে। আর দেখো খিচুড়িতে এই জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এদিক দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। খিচুড়িটা আমি এমনভাবেই বানাচ্ছি।
আর তোমরা কেমন করে বানাও, আজকে তো আমি পুরো খিচুড়ির রেসিপিটা শেয়ার করব। তোমরা কেমন করে বানাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের খিচুড়িটা না সুন্দর খেতে হয়েছিল, জানো তো। সেদিন মঙ্গলবারে করেছিলাম, মঙ্গলবারে অল্প গোবিন্দভোগ চাল ছিল, ওই মানে খুবই অল্প ছিল, পায়েসের জন্য আনা থাকে, সেই গোবিন্দভোগের চাল দিয়ে নিরামিষ খিচুড়ি করেছিলাম। কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছিল। কিন্তু আজকের খিচুড়িটা সত্যি বলছি সুন্দর হয়েছিল, জানো তো। এমন কষিয়ে রসিয়ে খিচুড়িটা করেছি, খুব সুন্দর হয়েছে। তারপরে না আমি না এবার থেকে না এমন করেই খিচুড়ি করবো, আগে চাল ডালটা অর্ধেক সিদ্ধ করে নেবো, তারপরে কষিয়ে এমন করে খিচুড়িটা মানে মশলাটা দেবো। এটাতে কিন্তু খিচুড়ির মশলা হচ্ছে, সবজিগুলো এটাতে মাখিয়ে নেব। আর মাখিয়ে একটু মানে যেমন করে ঝোল কষায়, মাছের ঝোলের আলু কষায়, ডিমের ঝোলের আলু কষায়, মাংসর ঝোলের আলু কষায়, তেমন করেই কিন্তু সেম মশলাটা এমন করেই কষিয়ে নিচ্ছি। আর এই দিক দিয়ে সোয়াবিনগুলোও আগে দিয়ে দিচ্ছি। সোয়াবিন আজকে খিচুড়িতে সোয়াবিন দেবো, দেখো। খিচুড়িতে কিন্তু সোয়াবিন দিলে খুবই ভালো লাগে। আর কতকগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। খিচুড়িতে কিন্তু কাঁচা লঙ্কা দিলেও না খুব টেস্টি হয়। শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর গুঁড়ো লঙ্কাটা দেবো না, জানো তো। গুঁড়ো লঙ্কাটা দিলে অনেকটাই ঝাল হয়ে যাবে, আর খিচুড়িটা হচ্ছে খুব একটা ঝাল হলেও ভালো লাগবে না, আর একদম চোপসা হলেও ভালো লাগবে না। আর কাঁচা লঙ্কাগুলো যেন একদমই ঝাল নেই, ওই জন্য আমি হচ্ছে দেখো সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে। এরপরে আমি অর্ধেক তো চাল ডাল সেদ্ধ হয়ে গেছে, এরপরে এই মশলাটা দিয়ে দেবো খিচুড়িতে। দেখো আমার চাল ডালটা দেখছো সেদ্ধ প্রায় অনেকটাই হয়ে গেছে, দেখছো পুরো উবুর চুবুর, জানো, পুরো উবুর চুবুর হয়ে গেছে। কিন্তু খুব একটা অসুবিধা হয়নি, কারণ ডালটা তো প্রায় সেদ্ধর মতনই হয়ে গেছিলো, শুধু আনাজগুলো সেদ্ধ হবে। আনাজগুলো একটুখানি সেদ্ধ করে নিতেই হয়ে গেল। হ্যালো ফ্রেন্ডস, অনেকক্ষণ পর তোমাদের সামনাসামনি চলে এসেছি রান্না বান্না কমপ্লিট করে। তখন তো আমাকে দেখেছিলে কাপড় পরেছিলাম, আর এখন কেন নাইটি পরে নিয়েছি এইটুকু টাইমের ভিতরে। কাপড়টা গিয়েছিল আমার ভিজে হয়ে, মানে বৃষ্টিতে ভিজছিলাম তো, ভিজে সব কিছু পুজো করে জল তুললাম, অনেকগুলো বাসন পড়েছিল সেগুলো ধুলাম, সব কিছু সারতে না কাপড়টা ভিজে গিয়েছিল। দিয়ে আবার কাপড়টা ছেড়ে এই নাইটিটা পরলাম। সব নাইটিগুলো হচ্ছে এই দেখো, এই নাইটিটা, এই রাত পর্যন্ত নাইটিটা পরে নিয়েছি। সব নাইটিগুলো ভিজে গেছে, জানো তো। কালকে কেচেছিলাম, সে একটু মানে অনেকটা করেই অর্ধেক শুকিয়েছে, অর্ধেক মানে এখন তো কোথাও মিলার, এখন কেন, আমার তো কোনোদিনই কোনো মিলার জায়গা থাকেনি, ঘরেতে শুধু একটি দড়ি টাঙানো থাকে, সেটাতে অর্ধেকটা যা পারি মানে নাইটি মিলতে হয়, আর বাকিগুলো মেয়ের ওর বাবার যা থাকে খাটের বাটামে মিলি। কারণ আমি খাটের বাটামে মিলি না, কারণ হচ্ছে খাটের বাটামে মিললে তো আমি সেই খাটের সঙ্গে ছোঁয়াছুঁয়ি পুজো অর্চনা কিচ্ছু করতে পারবো না, ওই জন্য আমারগুলো একদিকটা দিয়ে মিলা আছে। আর কাপড়টাও মিলে দিলাম, একটু বৃষ্টিটা থেমেছে, কাপড়টা বাইরেই মিলেছি, এখন ঘরে মিলিনি। আর দেখো এইখানে হচ্ছে মেয়ের সব মানে এইগুলো সব কালকের কাঁচা এগুলো সব মিলে দিয়েছিলাম। এই দিকে মিলা আছে, আবার দেখবে এই দিক দিয়ে মিলা আছে, এই দিক দিয়ে মিলা আছে, দেখো চারদিক দিয়ে মিলা আছে। আজকে ওই জন্য কিচ্ছু কাঁচা করিনি, শুধু বাসি নাইটিটা কেচেছি। আর হচ্ছে যেই কাপড়টা পরেছিলাম পুজো করার সময় সেইটাকে ধুয়ে দিয়েছি, কাচিনি, শুধু ধুয়ে দিয়েছি জলে, কারণ বৃহস্পতিবারের পুজো সেরে সেসব করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, ওই জন্য। আর তোমাদের সাথে তো খুব টেস্টি প্রেসার কুকারে কেমনভাবে আমি খুব টেস্টি খিচুড়ি বানাই, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করেছি। পুরোটা দেখবে। আর সবাই তো খিচুড়ি বানাতে পারো, খিচুড়ি তো সবাই মানে যে খিচুড়ি খুবই সহজ পদ্ধতিতে, কিন্তু বিভিন্নজন বিভিন্ন রকমভাবে বানায়। আমি কেমন করে বানিয়েছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করেছি। আর আমার আজকে খিচুড়ি বানানোটা তোমাদের সাথে হচ্ছে শেয়ার করেছি, তোমরাও দেখবে। আজকে খিচুড়িটা না একটু অন্যরকমভাবে বানিয়েছি। আজকে হচ্ছে ডালটা না আগে সেদ্ধ করে নিয়েছিলাম, ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে তারপরে লাস্টে ওই সবজিগুলো মানে অর্ধেক সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে সবজিগুলো আমি কষিয়ে কি মশলা দিয়েছি সেটাও তো দেখালাম, সব কিছু মশলা দিয়ে কষিয়ে আমি হচ্ছে বসিয়ে দিয়েছি। দিয়ে তারপরে খিচুড়িটা তো তোমাদের সামনে ফাইনাল লুকটা শেয়ার করা হয়নি, যখন খাবার বাড়বো তখন তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে মাছ পাইনি,
মাছ তোমাদের দাদাভাই বাড়িতে নেই, একটা আমার হাসুরকে এনে দিতে বলেছিলাম কিন্তু পাইনি মাছ, ওই জন্য মাছ করা হয়নি। আজকে বৃহস্পতিবারে আমরা মাছটা খাই, কিন্তু ডিমটা মাংসটা আমরা তো খাই না, ওই জন্য আজকে কিছুই করিনি। আজকেও ভাজাভুজি আর খিচুড়ি এইটুকুই। হ্যাঁ, চলো তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করব খিচুড়িটার। হ্যাঁ, এবারে মেয়ে ঘুমিয়ে পড়েছিল পড়তে পড়তে, মেয়েকে তুলে স্নান করতে পাঠালাম, এরপরে আমি খাবার বাড়বো। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগে। বেশিক্ষণ কিন্তু ভিডিওটা করব না, আর একটুখানি করব, খাবার দাবার দেখেই ভিডিওটা শেষ করে দেবো, ঠিক আছে? যাই হোক, আকাশটা একটু পরিষ্কারও হয়েছে আর এই দিক দিয়ে কালোও হয়েছে, জানো। বৃষ্টিটা অনেকক্ষণই পড়েনি, তোমাদের সাথে যখন শেয়ার করেছিলাম তখন থেকেই কিন্তু বৃষ্টিটা পড়েনি। আর একটু হালকা হালকা রোদের মতনও উঠেছিল, জানো তো। রোদের মতন বলতে কি, মানে রোদ ঠিক নয়, মানে আকাশটা পরিষ্কার হয়ে গেছিলো, কিন্তু এখন দেখছি আকাশটা কালো হয়ে এসেছে। দেখছো আকাশটা কেমন কালো হয়ে এসেছে। আর এই দিক দিয়ে আমি এখন খাবার বাড়বো, একটু তো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখো খিচুড়িটা দেখো কত সুন্দর হয়েছে, তাই না? আর খিচুড়িটা না এমন হলেই তো ভালো লাগে। সেদিনে না কি হয়েছিল জানো তো, খিচুড়িটা একদম চাপ হয়ে বসে গেছিলো। আর খিচুড়ি একটু না পাতলা পাতলা না হলে না ভালো লাগে না। এদিক দিয়ে মেয়ের জন্য খিচুড়ি বেড়ে নিচ্ছি। আজকেও তো তোমাদের দাদা ভাই বাড়িতে নেই, আমি আর মেয়েই খাবো। পরশু দিনে খিচুড়ি করেছিলাম বলে ভেবেছিলাম যে খিচুড়িটা ভালো লাগবে না, ভালো লাগবে নি, কিন্তু না, আজকে না খিচুড়িটা দারুণই লাগছিল। আর প্রচণ্ড তো বৃষ্টি পড়ছিল, আর যখন খাচ্ছিলাম তখন বৃষ্টি পড়েনি, কিন্তু আজকে একটা পুরোটাই না খিচুড়ি খাওয়ারই দিন, ওই জন্য না হচ্ছে ভালোই লাগছিলো খেতে, বেশ সুন্দর হয়েছিল খিচুড়িটা, জানো। আর সব রকম সবজি দিয়ে সোয়াবিন দিয়ে খিচুড়িটা করেছিলাম, খুব সুন্দরই হয়েছিল খিচুড়িটা। আর দেখো সুন্দর করে আমি বেড়ে নিচ্ছি। আজকে তো এরপরে আমরা দুপুরের খাবার খেতে বসবো। হ্যাঁ, আজকের আর ভিডিওটা বেশি দূর বড় করব না, ভিডিওটা হচ্ছে এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং ছোট্ট পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।